সবাই একটু চুপ করুন। যারা আছেন, প্রেস কনফারেন্স শুরু হবে, সবাই চুপ করুন। যারা আছেন পেছনে এবং এই সামনে কেউ কোনো কথা বলবেন না, মোবাইল চালাবেন না। দেখুন, এটা তো পার্টির আভ্যন্তরীণ সাংগঠনিক মিটিং। তবে মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তা হলো 21শে জুলাই শহীদ মিনারের নিচে আমরা যে শহীদের স্মৃতি তর্পণ করব। 21শে জুলাই 1993 সালে যুব কংগ্রেস এবং ছাত্র কংগ্রেসের পতাকা নিয়ে আমাদের পরিবারের, কংগ্রেস পরিবারের সদস্যরা যারা গুলিবিদ্ধ হয়েছিলেন, যাদের মৃত্যু ঘটেছিল, তারা মৃত্যু বরণের আগে পর্যন্ত যুব কংগ্রেসের পতাকা হাতে নিয়ে কলকাতা শহরের রাজপথে কালো পিচ রক্তে ভরিয়ে দিয়েছিলেন। সেই শহীদদের স্মরণে আমরা বেলা 1টার সময় শহীদ মিনার যাওয়ার আহ্বান আমরা আগেই করে দিয়েছিলাম। জেলা জানে আজকে কি পদ্ধতিতে জেলার সবাই শহীদ মিনার পৌঁছবেন। জেলা কংগ্রেসের নেতৃবর্গ, ব্লক সভাপতি, প্রার্থী যারা ছিলেন, তাদের সঙ্গে এই বিষয়টি আলোচিত হয়েছে। তার সঙ্গে সঙ্গে প্রত্যেককে আমরা বলেছি, আগামী দিন আমাদের এই শপথ থাকবে, পশ্চিম বাংলায় একজনও নতুনভাবে কোনো ছাত্রছাত্রী হোক, সাধারণ মানুষ হোক, প্রান্তিক মানুষ হোক, খেটে খাওয়া হোক, শ্রমজীবী হোক, কোনো রকম কোনো মানুষের মৃত্যু যাতে না ঘটে, কোনো নতুনভাবে শহীদ যাতে কোনোভাবে আমাদের শহীদ স্মরণ অনুষ্ঠান নতুনভাবে করতে না হয়। আমরা যে বিষয়টি বলছি, 21শে জুলাই 1993 সালে যে ঘটনা ঘটেছিল, আমরা 21শে জুলাই 2026 বিকেল 1টায় আমরা গণতন্ত্র রক্ষার দাবি, সংবিধান বাঁচাবার দাবি, দেশ বাঁচাবার দাবি, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের যে আকাশ ছোঁয়া দাম, তার বিরুদ্ধে, যেমন এলপিজি, যে গ্যাস এবং কাঁচা আনাজপত্র, বাজার, চাল, এর সঙ্গে সঙ্গে পেট্রোল, ডিজেল এবং নিট আপনারা জানেন, এবং সিবিএসসি যে উত্তরপত্র এবং যে কোশ্চেন পেপার লিকেজ আউট হয়ে গিয়েছিল, আমাদের অনেক ছাত্রছাত্রী তারা আত্মহত্যা করেছেন। আজকে এই নিয়ে আবার আমাদের ছাত্র কি গুজ, দিল্লিতে ছাত্র যুবদের সমাবেশ আছে 9ই আগস্ট। সামগ্রিকভাবে আমরা মনে করি আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে। বারুইপুরের ঘটনা আমরা দেখেছি। তার কারণ, এই বিজেপি সরকার বলেছিল যে আমরা ক্ষমতায় এলে জিরো টলারেন্স নীতি, নারী সুরক্ষার ক্ষেত্রে আমরা ইমপ্লিমেন্ট করব। আমরা নারী সুরক্ষার বিষয় সেই সিদ্ধান্ত গ্রহণ করব যে পশ্চিম বাংলায় নারীদের উপরে কোনো অত্যাচার হবে না। আজকে আমরা দেখলাম যে বারুইপুরের যে ঘটনা, এ কলঙ্কজনক ঘটনা, নিন্দাজনক ঘটনা। এক বর্বর লোকেদের দ্বারা যে ঘটনা সংগঠিত হয়েছিল, তা বাংলার ক্ষেত্রে অপমানজনক একটা নতুন দিন তৈরি করে গেল, যেখানে পুলিশ রিফিউজ করেছে, পুলিশ দোষীদের ধরে ছেড়ে দিয়েছে।
এবং আপনারা জানেন যে এই বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল ডবল ইঞ্জিন সরকার হলে নারীদের ক্ষেত্রে সোনার বাংলা তৈরি হবে, হোম মিনিস্টার অমিত শাহ বলেছে। অথচ আমরা দেখেছি ডবল ইঞ্জিন সরকার মানে হাতরস, উন্নাও, তার সঙ্গে সারা ভারতবর্ষে বহু নারী নির্যাতন, নারীদের উপরে অত্যাচারের ঘটনা আমরা দেখেছি। এবার প্রশ্ন হচ্ছে, তার সঙ্গে যুক্ত হয়ে গেল বারুইপুরের ঘটনা। ডবল ইঞ্জিন সরকারের প্রায় 2 মাস হতে যাচ্ছে সরকারে। এই সময়ের মধ্যে এই বর্বরোচিত যে আক্রমণ, এই ঘৃণ্য আক্রমণ, এইভাবে একটা বাচ্চা মেয়েকে তার উপরে শারীরিক নির্যাতন, খুন করে দেওয়া এবং পুলিশের নিষ্ক্রিয়তা, সরকার কিভাবে ধামাচাপা দেবে এবং উত্তেজিত জনতা হাতে আইন তুলে নেওয়া, সেখানেও পুলিশের ব্যর্থতা, এই সামগ্রিক বিষয় নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই মহামান্য রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর কাছে যে এই পরিস্থিতি বাংলায় হচ্ছে কেন, এবং মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি সেখানে পৌঁছলেন না কেন, গতকালও তিনি গেলেন না কেন, শ্যামাপ্রসাদের জন্মদিন পালনের জন্য, অমিত শাহ মহাশয় এসেছিলেন তার জন্য, কেন অন্য নেতা নেত্রীদের ওখানে যেতে দেওয়া হচ্ছে না? কাল অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা পৌঁছেছিলাম। আমি বাবার সঙ্গে কথা বলেছি এবং যে পুকুরে ওই মেয়েটির ডেড বডি ফেলে দেওয়া হয়েছিল সেখান থেকে খুঁজে আরেকটি ডেড বডি পাওয়া গেছে। তার মানে গ্রামের মানুষেরা, এলাকার মানুষেরা যদি পুলিশের সঙ্গে তৎপর না হতেন, এখানে ওই পুকুর থেকে আরেকটি যে ডেড বডি পাওয়া গেল তা পাওয়া যেত না। কোনো মানুষের কাছে এই বার্তা যেতই না, জানতই না। তো সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার অবনতি বলে এটা আমরা মনে করি। এবং তার সঙ্গে সঙ্গে আমরা এই যে মিড ডে মিলে আজকে ইসকনকে দিয়ে দেওয়া হলো, ইসকন কবে থেকে ব্যবসা করা শুরু করলো? না, ইসকন ব্যবসায়ী প্রতিষ্ঠানের মতো তারাও কোনো আর একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানকে দিয়ে তারা এই কাজটা করাবে। ডিম দেওয়া বন্ধ করা হচ্ছে কেন? কম পয়সায় যে প্রোটিন বাচ্চাদের দেওয়া যেত তা বন্ধ করে দেওয়া হলো, কি কারণ? এইগুলোর ব্যাখ্যা বাংলার মানুষ চায়। তো শহীদ দিবসে আমরা শহীদ স্মৃতি তর্পণের মধ্যে দিয়ে বাংলার মানুষের কাছে এগুলো জানতে চাই। দেখুন, আপনাকে আজ একটা কথা বলি, বিজেপিকে যদি কেউ হারাতে পারে সেটা কংগ্রেস ছাড়া আর অন্য কেউ হারাতে পারবে না। তার কারণ কংগ্রেসের জন্ম লগ্ন থেকে আমরা বিজেপির, তো আজকে বিজেপি আরএসএস এর যে তাদের বিচারধারা, অনুবাদী ভাবনা, তার বিরুদ্ধে লাগাতার কংগ্রেসের যে লড়াই, এবং শুধু তাই নয়, এই যে বিজেপি, এই বিজেপির তানাশাহির বিরুদ্ধে যে লড়াই, এই লড়াই ভারতবর্ষে একটি মাত্র মানুষ করছেন কোনো আপোষ না করে, তার নাম রাহুল গান্ধী। এবং রাহুল গান্ধী যে দেশ বাঁচানোর লড়াই লড়ছেন, সংবিধান বাঁচাবার লড়াই লড়ছেন, 26 বার তার বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে কেস হয়েছে, 26টি। তার যে এমপি কোয়ার্টার নিয়ে নেওয়া হয়েছিল, এমপি পদ খারিজ করে দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। তারপরেও 52 ঘন্টা ইডি সিবিআই তাকে লাগাতার জিজ্ঞেস করেছে, তারপরেও সেই মানুষটিকে দমানো যায়নি। যে মানুষটি হলেন ভয়েস অব দি ডাউন টোডেন পিপল, ভয়েস অব দি সাফারার পিপল। তাই তো ছাত্ররা যখন নিটের 22 লক্ষ ছাত্র ছাত্রীর ওপরে যখন অত্যাচার নেমে আসে, তারা যখন সুসাইড করে, 10 বছরে 6.5 কোটি ছাত্র ছাত্রী এফেক্টেড হন। আজকে 89 টাইমস প্রশ্নপত্র ফাঁস হয়, 93 জন টোটাল আত্মহত্যা করে। এবছরে 2026-এ 25 জন পরীক্ষার্থী
আত্মহত্যা করেছে। রাহুল গান্ধী একজনই নেতা ভারতবর্ষের এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়ে থেকে আওয়াজ উঠিয়েছেন। সেই রাহুল গান্ধী ডাক দিয়েছেন 1942 সালের 9ই আগস্ট গান্ধীজির যে আহ্বান ছিল করেঙ্গে ইয়ে মরেঙ্গে, ইংরেজ তুমি ভারত ছাড়ো। ঠিক একই দিনে ইংরেজের দালাল যারা সরকারে আছে সেই সরকারের ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা। আর আমরা মনে করি সমস্ত কিছুর পেছনে নরেন্দ্র মোदी। तो मोदी जी मरवा दिया है, क्यों सबको मरवा दिया मोदी जी ने। उनको हटाने के लिए क्या ममता बनर्जी को बुलाएंगे हम लोग पार्टी में? हमारा पास कांग्रेस को, संविधान को बचाने के लिए, देश को बचाने के लिए राहुल जी का जो लड़ाई है वो लड़ाई में कोई शामिल होना चाहता है। आने वाला दिन में जो फेस है हिंदुस्तान में प्राइम मिनिस्टर के लिए, सारा देश का जनता का जो मांग है, राहुल गांधी जो एक ही इंसान लड़ रहा है, ममता जी इसको मान लेगा, इनका अंशीदार बनना चाहता है तो उनको स्वागत है। तो राहुल गांधी के अगर नेता हिसाब माना जाए तभी अपनी ममता सारा देश में देश को बचाने का और भाजपा का विरोध में लड़ने के लिए कांग्रेस का आदर्श नीति मान के कांग्रेस में जो आना चाहता है, जिसका डर नहीं है, जिसका अंदर में साहस है और बुक में बॉल है, वही कांग्रेस में आ सकता है। उसके लिए हमारा ওয়েলকাম। সব সময় 21শে জুলাই আমরা ডিসেন্ট্রালাইজ করে দিয়েছি। প্রত্যেকটা পাড়ায়, প্রত্যেকটা মোড়ে, প্রত্যেকটা ব্লকে, বুথে আমরা এই দিনটি পালন করতাম। এবারে আমরা বলেছি প্রত্যেকটি ব্লক, বুথ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে আমরা প্রত্যেকেই পায়ে পায়ে পা মিলিয়ে আমরা শহীদ মিনারের পাদদেশে পৌঁছবো আমাদের শহীদদের স্মরণ করার জন্য। আর আগামী দিনে কোনো শহীদ যাতে নতুনভাবে এই বাংলায় তৈরি না হয়। রান্নাঘরের আগুন নিভছে এবং সারা দেশে এবং বাজারের আগুন জ্বলছে, সেই সময় না রক্তপাত ঘটিয়েও মানুষের মৃত্যু ঘটছে। এসআইআর ক্ষেত্রে হয়েছে ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে দেওয়া, আপনাকে বলছে নাগরিক নয়। আর আরএসএস কোনো পেপার দেখাতে পারছে না, আরএসএস বলছে আমার সংগঠনে পেপার দেখানোর দরকার নেই। তো এই যে দ্বিচারিতা, এই যে মুখ আর মুখোশের লড়াই, তার বিরুদ্ধেই প্রত্যেককে শহীদ মিনারে যাওয়ার জন্য আমরা আহ্বান। দাদা 21শে জুলাই সমাবেশে নতুন কিছু চমক থাকছে? আমরা এটা যোগদান মেলা করছি না। হাজার হাজার মানুষ প্রত্যেক দিন কংগ্রেসের সঙ্গে যুক্ত হচ্ছেন, কারণ লোকে ভেবেছেন বাঁচতে গেলে, শিরদাঁড়া সোজা রাখতে গেলে, ছেলে মেয়েদের সত্যিকারে অন্যায়ের বিরুদ্ধে লড়তে শেখাতে গেলে কংগ্রেস ছাড়া অন্য কোনো ঝান্ডা তাকে রক্ষা করতে পারবে না। তাই সবাই কংগ্রেসে আসে। এত ইস্যু এবং রাজ্যে এত ইস্যু, সেখানে কংগ্রেস সাংগঠনিকভাবে হতে পারছে না কেন? বুঝতে পারলাম আর একবার বলছি। এত ইস্যু রয়েছে, রাজনৈতিকভাবে এত ইস্যু রয়েছে সারা দেশের সাথে, এই রাজ্যে নতুন নতুন ইস্যু তৈরি হচ্ছে, সেখানে কংগ্রেস এতটা শক্তিশালী হতে পারছে না কেন? সাংগঠনিক কংগ্রেসকে কোথায় আপনি দুর্বল দেখলেন? ভোট পার্সেন্টেজ। আপনাকে আজ একটা কথা বলে দিই, আপনারা তো এতদিন চোরেদের দেখেছেন, চোরেদের কাছেই বেশি ভোটের পার্সেন্টেজ হয়। তার কারণ রাত্রে 3টে ভদ্রলোককে ডাকলে পাওয়া যায় না, চোরেদের ডাকলে পাওয়া যায়। তারা একত্রিত হয়ে যায়, সেই চোরেরা একত্রিত হয়েছিল। আবার দেখেছেন নতুন এক সরকার হয়েছে, তার পাশে শ্যাডো এক অপোজিশন তৈরি হয়েছে। তো চোরেদের পাশে চোর থাকে, ভদ্রলোকেরা সংখ্যায় কম থাকে। এবার এই ভদ্রলোকের সংখ্যা বাড়াতে গেলে চোরকে হাঁটাতে হবে। বারুইপুর কাণ্ডের জন্য আজকে পরিবারের কাছে গেলেন এবং রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন স্থানীয়দের। সে ওখানকার বিষয়, আমি এটা বলবো না কে গেলে বিক্ষোভ করবে, কে গেলে বিক্ষোভ করবে না। তবে এইটুকু আমি বলবো, বাংলার মানুষ, পত্র পত্রিকা, মিডিয়া সবার বোঝা উচিত যে কংগ্রেস আদর্শ নীতি নিয়ে লড়াই করে, শুধু ক্ষমতার জন্য লড়াই করে না, ভোটের পার্সেন্টেজের জন্য লড়াই করে না। কারণ আপনারা জানেন, আমি যখন কলেজের ছাত্র নেতা ছিলাম তখন কলেজে যে সোশ্যাল হতো, সেই সোশ্যালে আমরা লতা মঙ্গেশকর কিংবা মোহাম্মদ রফি আর কিশোর কুমার এদের
ডাকার মতো অর্থ আমাদের কলেজে থাকতো না, ইউনিয়নে। আমরা ডাকতাম কাদের? লতা কণ্ঠী, কিশোর কণ্ঠ, রফি কণ্ঠ। এরা খুব এন্টারটেনমেন্ট করতেন, খুব খুশি হতেন ছাত্রছাত্রীরা। কিন্তু কিছুদিন পর আমরা দেখলাম এই কণ্ঠে যারা গান গায় তাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যেত না, অথচ যারা সত্যিকারের নিজের গলায় গান গান তাদের মানুষ মনে রাখে। ঠিক তেমনি ভাবে তৃণমূল পশ্চিম বাংলায় তৈরি করেছিলেন কংগ্রেসের পুরোটা নকল করে, কণ্ঠী হিসাবে চলেছিলেন। আজকে তাই তাসের ঘরের মতো পুরোটা আইডেন্টিটি ক্রাইসিস হচ্ছে। যে কোনো মানুষের, আমি কোনো সময় নির্বাচনে কম পেতে পারি, বেশি পেতে পারি, আমার নিজের সেপারেট এন্টিটি যেটা সত্তা, তাকে বজায় রেখে চলা প্রয়োজন। সেটা যখন আপনি রাখতে পারবেন না, তখন দেখবেন আপনি যখনই কোনো গান শুনবেন, লতার গান চালা, কণ্ঠীর গান চালা বলে কোনো সময় আপনি শুনবেন না। অতএব কংগ্রেস যতই কেউ তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র